শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের সূচনা মানেই নবীন বরণ অভিভাবক সভার আয়োজন। আজ এমনই এক প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হলো নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছাপানি ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আগ্রহে মুখরিত হয়ে উঠেছিল পুরো পরিবেশ। ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আলহাজ ফজলুল হকের সভাপ্রদানে সহকারী পরিচালক আবু সাইদ রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি ও শহীদ জিয়ারুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন। ব্যক্তিগত বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার কোনো বিকল্প নেই। কাজেই আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে হবে, মানসম্মত শিক্ষা দান করাতে হবে। আর মানসম্মত শিক্ষাদান পাঠদান কার্যক্রম করতে গেলে মানসম্মত সুশিক্ষিত ছাত্রদের প্রয়োজন আছে, শিক্ষকদের প্রয়োজন আছে। শিক্ষকদেরকে হতে হবে আন্তরিক। আমরা জানি ভূমি আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। প্রত্যেকটা শিশুর মধ্যে, প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে একটি ট্যালেন্ট লুকিয়ে আছে। আমাদের ছাত্রদের কাজ হলো সেই ট্যালেন্টকে খুঁজিয়ে তাদেরকে একটা জিনিয়াস স্টুডেন্ট হিসেবে দাঁড় করানো, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলানো। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান। আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমরা মেধাবী হব, আমরা সৎ হব, আমরা নিষ্ঠাবান হব, আমরা মানুষের মতো মানুষ হব। এই কল্পনা, এই কল্পনা আমাদের সকল শিক্ষার্থীদের মাঝে অন্তরে গেঁথে উঠাতে হবে। একটা সন্তানকে মেধাবী বানাতে গেলে, তাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে গেলে যেমন শিক্ষক, অভিভাবকদের দায়িত্ব রয়েছে, একটা এলাকার একটা পরিবেশেরও দায়িত্ব রয়েছে। আমরা সকলে যেন সেদিকে ভূমিকা রাখি। আমরা জানি যে ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার জন্য মানুষ সবচেয়ে বেশি এগিয়ে আসে, তারপর জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, তারপরে গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করবে, শিক্ষক হবে। বাট এগুলোই শুধু হতে হবে এমন কোনো কথা নয়। মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। এই শিক্ষাটা যেন আমরা সবসময় দিয়ে থাকি। আরেকটা জিনিস বলি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিকবিদ, রাজনৈতিক নেতা হতে গেলেও মেধাবী হতে হবে। একজন মেধাবী রাজনৈতিক নেতা কখনো অন্যায় অবিচার সহজে করতে চাইবে না, কারণ সমাজের চোখে সেটা খারাপ দেখাবে, বারবার তাকে নাড়া দিবে এবং মানুষ বলবে যে একটা শিক্ষিত মানুষ এসব করতে পারে না। ঠিক কিনা? মানুষ বলে না এগুলো? আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন নেতা হতে গেলেও মেধাবী হতে হবে। যারা একদম কোমলমতি আছে তাদেরকে একজনের পরিচয় দিয়ে দেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরীর নাম শুনেছেন? ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরী অত্যন্ত একজন মেধাবী মানুষ। সে বুয়েটে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, ঠিক কিনা? আমরা জানি কিনা সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ কোথায়? বুয়েট। সেই বুয়েটে পড়ালেখা করে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরী। এই জন্যই উনি বারবার বলেন, অল্প সময়ে যখন এই ডোমার ডিমলাকে সাজানোর সুযোগ পেয়েছিলেন, তিনি কিন্তু আগে স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিভুক্ত করেছিলেন এবং সেক্ষেত্রে প্রচন্ড জোর দিয়েছিলেন। তিনি অল্প সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড় করেছেন, কেননা তিনি একজন শিক্ষক মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ। কারণ উনি জানে যে বাংলাদেশের যত মেধা, আমাদের জিয়া বলছে, যত মেধাবীর সৃষ্টি হবে তখন তত বাংলাদেশের উন্নয়ন আমরা তত ত্বরান্বিত করতে পারব। উপস্থিত সকলের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঘুনাথ রায়। দেশে উপনীত হয়েছ, শিক্ষার স্তরে তোমরা পাবে জ্ঞানের নতুন আস্বাদন। শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহিনুর রহমান শাহিন বিএসসি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামী ঝুনাগাছাপানি ইউনিয়ন আমির মাওলানা আমিনুর রহমান।
ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সিট মিরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসার প্রভাষক মোসাব্বিহান ইসমাইল হোসেন, ডালিয়া সাপানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি সদস্য আলহাজ মুজিবুর রহমান। এ সময় বক্তাগণ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ধরনের আয়োজনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক আরও দৃঢ় করে তোলা। মোহাম্মদ রহিদুল ইসলাম রিয়াদ, উত্তরাঞ্চল টিভি।